এটা কি? পেঁয়াজ, কাঁচামরিচ। কাঁচামরিচ ভাজা। এটা ধনিয়া পাতা। এটা ধনিয়া পাতা, ওইটা কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ। এটা আলু লবণ দিয়ে মাখা, সিদ্ধ করে আলু লবণ দিয়ে সুন্দর করে মেখে নিই। আর এটা তেল, এটা সরিষার তেল বলতে হবে। আর দেখো এখানে কি বলো তো, এটা কাঁচামরিচ। লাল মরিচটা সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, লবণ দিয়ে এখন মেখে নেব। তাহলে ডাল, আলু ভর্তা খাও একটু। ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাবো আমরা, ঠিক আছে? আজকে আমাদের সকালের নাস্তা ডাল আলু ভর্তা ভাত। ঝাল ঝাল হবে একটু। আমরা গরমে ঢিলা ঢালা সুতি কাপড় পরবো, বাইরে যাব না। বাইরে যাব না, রোদের ভয়ে বাইরে যাব না, সন্ধ্যার পরে বাইরে যাব। আর পুরুষ মানুষ বাইরে যাবে কাজে, ছাতা যদি যেতেই হয় ছাতা নিয়ে যেতে হবে। আর পানি পান করতে হবে বেশি করে। না পারতে না বের হওয়াই ভালো। আলু ভর্তা করতেছি। আরিশা দেখো কিভাবে আলু ভর্তা করি, তুমিও শিখে যাবে আলু ভর্তা করা। এইটা একটু বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। আর আমরা ঠান্ডা খাবার খাবো, নর্মাল সহজে হজম হয় এমন খাবার খাবো। স্মেলটা সুন্দর আসতেছে। খুব সুবিধা হয়েছে, স্কুলগুলো বন্ধ হয়, বাইরে প্রচুর রোদ, কলের পানি গরম, বিছানা গরম, সব কিছুই গরম। ঠান্ডা পানিতে মুখ ধুতে খুবই ভালো লাগে। আমি তো বারে বারে খালি পানির ঝাপটা নেই মুখে, গরমেতে বারে বারে। আর গরমেতে আবার ঠান্ডা পানিতে মুখ ধুতে খুব ভালো লাগে। গোল গোল আলু ভর্তা। আমার মেয়ে বলতেছে, মা দারুণ একটা স্মেল বের হয়েছে। তাই খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আলু ভর্তা, ডাল মাঝে মাঝে ভালোই লাগে না সকালে খেতে, দুপুরেও ভালো লাগে। আলু ভর্তাটা না সবসময় ভালো লাগে খেতে। আলু ভর্তা আর ডাল হলে কি লাগে, সাথে বেগুন ভাজা, মাছ ভাজা। আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে আলু ভর্তা পছন্দ করে না। সবাই কম বেশি আলু ভর্তাটা খুবই পছন্দ করে। দেখো গোল হয়েছে, মুঠো মুঠো হয়েছে না? এটা গোল হয়েছে, দেখো গোল গোল আলু ভর্তা হয়েছে না গোল। এই যে গোল গোল আলু ভর্তা হয়েছে, এগুলোও গোল হয়ে যাবে। মজাই লাগে গরমে গোল গোল আলু ভর্তা।